আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনো তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনো তিনি তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। আমার স্বামী আর তুলি টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলে কিনা, একমাত্র ছেলেকে তো আর ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যে 2টা বছর তুলি এ বাড়িতে ছিল, সব কিছু স্বাভাবিক ছিল। আমার স্বামী আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন, দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল। এইসব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন নিজের মা কোনোদিন সন্তান সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দুঃসম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও সেই সেম কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড়বিড় করে। রাতুলের বুকে ঠিক বাঁ পাশটাতে এখনো তুলি নামে ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটু করেছিল। ও হ্যাঁ, রাতুল হচ্ছে আমার হাজবেন্ডের নাম। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে। যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো, কিছুই জানি না। এই ডিভোর্সের পিছনে কিছু তো একটা আছে, কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে এর ভিতর। আমি খুব গরিব পরিবারের মেয়ে, দিন এনে দিন খাই এমন অবস্থা। আমার কোনো ভাই নেই। আমরা 3 বোন, বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমিই বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সব কিছু রাতুলের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লাখ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলে পক্ষকে যৌতুক দিতে হয়। কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টা। মেয়ের বাবাই ছেলে পক্ষ থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও আমাকে এখানেই থাকতে হবে। কারণ আমার বাবার কোনো জায়গা নেই, আমার যাওয়ারও কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে হয়তো বা বাবা বলবেন আমি কেন চলে এলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা, ভালোবাসা হচ্ছে বড় লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিনই এসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই তো, কাজ থাকবেই বা কি করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বুয়া আছে। আমাকে কোনো কিছুই করতে হয় না। আমার নিজের চাটাও বুয়া এসে দিয়ে যায়। আর এদিকে আমার শাশুড়িও আমাকে খুব ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি দুজনই খুব ভালো। কিন্তু এত কিছুর মাঝেও ভালোবাসার কমতি না থাকলেও মাঝে মাঝে রাতুলকে আমার বড় অচেনা মনে হয়। দিনের পর দিন এক বিছানায় থাকলেও তার সাথে আমার এখনো কোনো ওইরকম ধরনের বোঝাপড়া হয়নি।
শুধুমাত্র তার চাহিদাটুকু ছাড়া। কিন্তু তার মনের মধ্যে যে তুলি এখনো রয়েছে সেটা আমি বুঝতে পারি। আর এইদিকে আমার শাশুড়ির এত আহ্লাদিপনায় মাঝে মাঝে তাকেও আমার অনেক সন্দেহ হয়। তিনি কি তবে তুলিকে সরিয়ে দিয়েছেন? না, কি ভাবছি আমি? এমনও তো হতে পারে আমি ভুল ভাবছি।